গুড মর্নিং। আজকের ভিক্টোরি উইথ অ্যাশ এটা নিয়েই মেনলি ভিডিও। তো কেন আজকের এই ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে ভিডিও করতে এলাম, তার কারণ হচ্ছে এটাই। আপনারা জানেন যে অন প্যাসিভ সংক্রান্ত বহু কিছু আজকে মার্কেটে ছড়াচ্ছে। তো সেই নানা রকম যে জিনিস আপনাদের সামনে আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দ্বারা, তার থেকে বিভ্রান্তি না হয়ে নিজেরা যাতে ONews 16টাকে ভালো করে দেখেন এবং দেখে সেই অনুযায়ী ONews 16-এর যেভাবে ভিক্টোরি উইথ অ্যাশ এই নিউ চ্যাপ্টার যাওয়ার যে সিস্টেম, সেটাকে ফলো করতে পারেন, তার জন্যই ভিডিও। তো একটাই কথা বলবো যে অনপ্যাসিভ ক্লোজ হয়ে যায়নি, কখনোই ক্লোজ হবে না। এটা অ্যাশ মুফারে নিজেই ক্লিয়ার করে দিয়েছেন আমাদের যে গ্লোবাল ওয়েবিনার হয়েছিল সেখানে। তো যারা গ্লোবাল ওয়েবিনারে উপস্থিত ছিলেন তারা মোটামুটি জানেন, আর যারা জানেন না তারা এটুকু শুধু শুনে নিন যে অনপ্যাসিভ কিন্তু ক্লোজ হয়নি, কখনো হবেও না। ভিক্টোরি উইথ অ্যাশ এই কারণে আনতে হলো অ্যাশ মুফারেকে, যেহেতু অনপ্যাসিভ আজকের কিছু দুষ্টু লোকের দ্বারা কিছু কেস বা সমস্যার মধ্যে পড়ে গিয়ে এক কথায় তাকে স্টপ রাখতে বাধ্য হয়েছেন মিস্টার অ্যাশ। কিন্তু বন্ধ কখনোই হবে না। যখনই এই সমস্যার কেস সংক্রান্ত সমস্যা মিটে যাবে, তখন অনপ্যাসিভ আসবে, কিভাবে আসবে না আসবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। তো অনপ্যাসিভ নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আজকের আমরা ফাউন্ডার মেম্বাররা যারাই অনপ্যাসিভের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো, তো তাদের জন্যই আজকের অ্যাশ মুফারে তার নতুন কোম্পানি বা নতুন চ্যাপ্টার যে নিয়ে আসছেন ভিক্টোরি উইথ অ্যাশ, সেইখানে কিভাবে আমরা শিফট করব সেটা ONews 16-এ অ্যাশ মুফারের ডেসক্রিপশানে বলেছেন, যেটা আপনারা পড়লে বাংলা, হিন্দি, ইংলিশ যে ভাষাতেই কমফোর্টেবল সেই ভাষা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনারা পড়ে বুঝে নিতে পারেন। বোঝার পরে লিঙ্কে গিয়ে যে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, 12খানা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো সেইগুলো নিয়েই যত রকম সমস্যা তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর লিডাররা প্রচুরভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও বাংলা, হিন্দি, ইংলিশ প্রত্যেকটা মানুষের ভাষা আলাদা। সারা পৃথিবীতে বহু ভাষাভাষী মানুষ থাকেন, যে কারণে আজকে বাংলায় সহজভাবে, অন্তত যারা বাঙালি, যারা বাংলায় বুঝতে চান যে কী বলতে চাইছে, কীভাবে করবেন, কীভাবে আপনারা সঠিক অ্যান্সারই দিতে পারবেন, তো এই ধরনের যত রকম আপনাদের ডাউট ছিল সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি করা। তো প্রথমেই ভিডিও আর বেশি যাতে লং না হয়ে যায়, তার জন্য প্রথমেই আমি একটি আইডি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে দেখুন, যখনই আপনারা পেজটা খুলবেন তখন এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। আপনাদের যখন OES-এ গিয়ে আপনারা লগ ইনটি করবেন, তো তখন এরকম একটি পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যে ONews 16 বলে আপডেটের অপশানে আপনারা একটি ONews পাবেন। তো সেখানে যখন ONews 16 যখন ওপেন করলে দেখবেন যে এখানে আপনার ONews 16-এ কী বলছে না বলছে সব কিছু ইংলিশে লেখা আছে। এটা আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলাও করতে পারেন। তো যাই হোক, আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এখানে বাংলাতেই আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা এই ONews 16-এর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে কিভাবে কি হবে সেটা আপনাদেরকে একটু বলি। তো তার আগে যেটা বলবো, তো আবার একবার আমি ONews 16টা প্রথমে ওপেন করছি, দেখে নিন যে এখানে ক্লিক করে রিড মোডে যখনই ক্লিক করবেন তখন ONews 16 ওপেন হবে। এবারে আমি ডাইরেক্ট চলে যাব লিঙ্কে। এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশান, এই যে লিঙ্কটা এখানে আছে এবং একটি হাতের চিহ্ন দিয়ে দেখানো আছে যে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে সাথে সাথে আমার এখানে ভিক্টোরি উইথ অ্যাশ এই কথাটি উপরে লেখা থাকবে
এবং তার সঙ্গে সঙ্গে রাইস, রিসেট অ্যান্ড রিফোকাস এই কথাগুলো লেখা আছে। তারপরে দেখবেন যে প্রায়োরিটি প্লেসমেন্ট অ্যাপ্লিকেশান, তো এই কথার মধ্যে দেখতে পাচ্ছেন যে ডেডলাইন দেওয়াই আছে 5 দিন 4 ঘন্টা, এখনও সময় আছে। তো যারা এখনও করেননি তারা এই টাইমের মধ্যে করে নেবেন, তা না হলে আর কখনোই আপনারা অনপ্যাসিভ সিস্টেম থেকে নিউ চ্যাপ্টারে যে যাওয়ার প্রসেস, সেই প্রসেসটি কখনোই হবে না। পরবর্তীতে যখন আপনারা করতে যাবেন তো তখন কি হবে, যেভাবে অনপ্যাসিভে এসেছিলেন কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কারুর রেফারেলের মাধ্যমে, তো সেইভাবেই আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু করতে হবে। তো এরপরে যেটা বলি, যখনই আপনারা এটা ওপেন করলেন দেখবেন কন্ট্যাক্ট ইনফরমেশান আছে। তো আমি এটাকে ইংলিশেই রাখছি, রেখে আমি বাংলায় বলছি, তাহলে কি হবে আপনাদের বুঝতে হয়তো একটু সুবিধা হবে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ইংলিশেই আসে, আর বাংলাটা যেটা আসে কনভার্ট করলে সেটা একটু অন্যরকম শুদ্ধ ভাষা, যেটা আবার অনেকে বোঝেন না। তো সেই জন্য ইংলিশেই থাক লেখাটা, কিন্তু বাংলাতে আপনারা বুঝে নিন যে কোন জায়গায় কী বলছি। তো যখনই কন্ট্যাক্ট ইনফরমেশানে এলেন তখন দেখবেন আপনার নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে, তারপরে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যদি কেউ এই জায়গায় ইমেল অ্যাড্রেস মনে করুন আপনার চেঞ্জ হবে বা চেঞ্জ করতে চান, তাহলে দেখবেন তার নিচে একটি বক্স আছে, ছোট্ট বক্স আছে, এবং লেখা আছে ইফ সিলেক্টেড ডু ইউ ওয়ান্ট টু রিসিভিং ইউর মেম্বারশিপ ইনভাইটেশান অ্যাট এ ডিফারেন্ট মেল অ্যাড্রেস। মানে যদি আপনি চান কোনো ডিফারেন্ট মেল অ্যাড্রেসে আপনার এই লিঙ্কটি নিতে, যে নিউ চ্যাপ্টারের লিঙ্ক আসবে, তো তাহলে আপনি এখানে কি করবেন, এই বক্সে ক্লিক করবেন, করে আপনার মেল আইডিটি আপনি সম্পূর্ণ মুছে আবার নতুন যে মেল আইডি আপনি নিতে চাইছেন সেটি এখানে লিখে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। আর যদি মেল আইডি চেঞ্জ না করতে হয়, যেটা আছে সেটাই মনে করুন থাকবে, তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, একদম সিম্পল যা আছে তাই, এবং বক্সে ক্লিক করারও প্রয়োজন নেই। এবারে আসি কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে এরকম যে ফার্স্ট কোশ্চেন লেখা আছে কি না, নেটওয়ার্ক সাইজ। নেটওয়ার্ক সাইজ মিন আমাদের যে ও নিউজ আসছে এবং অনপ্যাসিভ ছিল, সেই অনপ্যাসিভে আপনার কেমন কি লোকজন আপনার সঙ্গে যুক্ত ছিল, এখানে কিন্তু সেটাই বলেছে। আপনি কতজনকে ফ্রিতে রেফারেল করেছিলেন, কতজনকে কি করেছিলেন, এইটা কিন্তু নয়। দেখুন লেখাই আছে যে হুইজ বেস্ট ডিসক্রাইবস দ্য নাম্বার অফ অ্যাক্টিভ পিউপিল ইন ইওর পার্সোনাল সার্কেল রাইট নাও। ব্র্যাকেটে লেখা আছে যে অ্যাক্টিভ মিনস দ্যাট দে আর কারেন্ট উইথ দ্য ও নিউজ মেসেজ, পার্টিসিপেটেড ইন দ্য সার্ভেস অ্যান্ড হ্যাভ অ্যাটেন্ড দ্য লাইভ গ্লোবাল ওয়েবিনার্স আপডেট। তো মানে যারা হচ্ছে আপনার লাইভ ওয়েবিনারেও ছিল, তাহলে আপনি যাকে রেফারেল করেছিলেন সে ব্যক্তি কিন্তু এখানে অ্যাক্টিভ নয়, কারণ তাকে আপনি একটা ফ্রিতে রেফারেল করেছিলেন, সে তার গুরুত্ব বুঝলে হয়তো অ্যাক্টিভ হয়েছে, না বুঝলে অ্যাক্টিভ হয়নি। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে ফাউন্ডার ছাড়া সাধারণত ফ্রি রেফারেলে কেউ অ্যাক্টিভ এখানে মেম্বার খুব কম দেখা যাবে বা পাওয়াই যাবে না। তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু ধরবেনই না। আপনারা ধরবেন কোনটা, যে আপনি যখন ও ফাউন্ডারের নাম লিখিয়েছিলেন, অনপ্যাসিভের নাম লিখিয়েছিলেন, আপনার সঙ্গে সঙ্গে যাদেরকে আপনি নাম লিখিয়েছেন তাদেরটাই ধরবেন, যদি তারা এখানে থাকে অ্যাক্টিভ, আর না থাকলে তো নয়। যাদের জিরো ফাউন্ডার, একদম সিম্পল জিরো ফার্স্টেই লেখা আছে, এখানে কোনো ডাউটের কোনো জায়গাই নেই। আর তারপরের অপশান আছে 1 থেকে 10, 11 থেকে 50, 51 থেকে 100, 101 থেকে 500। অনেকেরই অনেক ফাউন্ডার যুক্ত করেছিলেন, যারা অ্যাক্টিভ ফাউন্ডার তারা দিতেই পারেন, যার যেরকম আছে সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন। তো যাদের জিরো ফাউন্ডার বা নিচে হয়তো কোনো মানুষকেই আপনারা যুক্ত করেননি, দরকারও নেই, ঠিক আছে, নো প্রবলেম, জিরোই দেবেন। এখানে আপনাকে যে দিতেই হবে যে কিছু না কিছু এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে আপনাকে যেটা বলছে আপনারা সবাই জানেন যে স্যার একদম অনেস্টলি সব কিছু করতে চান এবং সব কিছু যেন অথেন্টিকেট হয়। তো আপনার কাছ থেকে যে ইনফরমেশানগুলো স্যার নিতে চাইছেন, তো সেটা আপনি জেনুইন দেবেন, কোনো ফেক দেবেন না, কোনো বাড়তি দেওয়ার প্রয়োজন নেই। তো নেক্সট আমি চলে যাই দ্বিতীয় প্রশ্নে, যেটা হচ্ছে গ্রোথ পোটেন্সিয়াল। কী আছে না, হাউ মেনি নিউ পিউপিল ক্যান ইউ রিয়েলাইজ
রেজিস্ট্রিক্যালি ইনভাইটেড realistically invited or connect with during the next 16 days। তো যাই হোক, এখানে কি হবে না, আপনি আগামী 60 দিনের মধ্যে কতজন মেম্বার তৈরি করতে পারবেন যারা নিউ চ্যাপ্টারে আপনার সঙ্গে সাথ দেবে। তো এটা কিন্তু নিউ চ্যাপ্টার আসার পরেই, মানে আপনার এখন করতে হবে এরকম ব্যাপার নয়। এটা নিউ চ্যাপ্টার যখন আপনি লগ ইন করে যাবেন, কেওয়াইসি করে নেবেন, তারপরে আপনি যে 60 দিন, সেই 60 দিন আপনার রেজিস্ট্রেশন কেওয়াইসি করার থেকে সেই 60 দিনের মধ্যে আপনি কতজনকে আপনার সঙ্গে যুক্ত করতে পারেন বা রেফারেল করতে পারবেন, সেইটা একটা অ্যাপ্রক্সিমেট আপনার যেটা মনে হয় আপনি দেবেন। অপশান দেওয়া আছে যেটা আপনার মনে হয়। তারপর কি আছে, টাইম ইনভেস্ট। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। টাইম ইনভেস্ট, হাউ মেনি ফোকাসড আওয়ার পার উইক উইল ইউ ডেডিকেট টু পার্টিসিপেটিং ইন ভিক্টোরি উইথ অ্যাস ইভেন্টস অ্যান্ড ট্রেনিং সেশন অ্যান্ড অলসো বিল্ডিং এ বিগার টিম। মানে আপনি যখনই ভিক্টোরি উইথ অ্যাসে যুক্ত হয়ে যাবেন, তখন আপনি কত সময়, প্রত্যেক সপ্তাহের কত সময় আপনি এই নিউ চ্যাপ্টারের প্রতি দিতে পারবেন, কত, মানে আপনার টিম বা আপনার আরও যে সার্কেলটাকে বাড়ানোর জন্য। তো সেইটা হচ্ছে এখানে আপনি দেখুন লেখাই আছে লেস দ্যান 2 আওয়ার্স। মনে করুন কেউ অনেক বিজি থাকেন, অনেক হয়তো জব বা ব্যবসা করেন বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, যারা হয়তো এখানে টাইম সেইভাবে দিতেই পারবেন না। ঠিক আছে, নো প্রবলেম, লেস দ্যান 2 আওয়ার্স লেখাই আছে। তারপরে লেখা আছে 2 to 5 আওয়ার্স, 6 to 10 আওয়ার্স, 10 to 20 আওয়ার্স, 20 to 40 আওয়ার্স, 40+ আওয়ার্স। এই যে অপশানগুলো আছে, দেখুন কেউ যদি সপ্তাহে 7 দিন আপনারা জানেন, তো 7 দিনের মধ্যে মনে করুন 2 ঘন্টা করে আপনি যদি দিনে টাইম দেন, তাহলে 7 দিনে 7 দুগুণে 14 ঘন্টা হয়ে যায়। অথবা আপনারা 10 থেকে 20 ঘন্টার মধ্যে দিতেই পারেন। আবার মনে করুন কেউ 3 ঘন্টা করে টাইম দিতে পারবেন মনে করুন পার ডে। তো আপনি আপনার যেরকম প্রয়োজন, আপনি যদি মনে করেন যে এটাকে সিরিয়াসলি নেবেন, সিরিয়াসলি এখান থেকে আপনার জানেন কি হতে পারে না হতে পারে, তো সেক্ষেত্রে আপনি আপনার টাইম কিভাবে এক্সপেন্ড করবেন সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন করে আপনি অ্যাপ্রক্সিমেট এটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে আসি 4 নম্বর কোশ্চেনে, যে লিডারশিপ অ্যাক্টিভিটি, হাউ অফেন আর ইউ কারেন্টলি ইন টাচ উইথ ইউর এক্সাইটিং নেটওয়ার্কস। এবারে এক্সিস্টিং নেটওয়ার্কস মানে আপনার সঙ্গে যারা যুক্ত ছিল, ওইএসএ বা অনপ্যাসিভে যারা যুক্ত ছিল, তাদের সঙ্গে আপনি কত সময় বা কীরকমভাবে আপনি লিডারশিপ মেনটেন করেছেন বা কী করেছেন বা যোগাযোগ রেখেছেন, সেইটা জানতে চাইছে। ব্র্যাকেটে লেখাই আছে কলস, ইমেলস, টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া, ডিএমএস, মিটিং ইত্যাদি। তো এই ধরনের নানাভাবে আপনি কীভাবে যুক্ত ছিলেন, সে ফিজিক্যালি হোক আর ভার্চুয়ালি হোক, তো সেইটা আপনি দেবেন। যদি মনে করুন আপনার নিচে কোনো মেম্বারশিপই নেই, 0 মেম্বারশিপ, তাহলে আপনার তো এখানে কোনো কিছু অপশানই নেই। তাহলে কী করবেন না, যেহেতু এখানে এটা কিন্তু স্টার মার্কস দেওয়া আছে, অর্থাৎ করতেই হবে, তাহলে একদম সিম্পলি লেস দ্যান ওয়ান্স এ মান্থ, একদম রিয়েলি। ঠিক আছে, তো মানে আপনার নেই তো আপনি কার সঙ্গে সময় এক্সপেন্ড করবেন, দরকার নেই। আর যাদের ধরুন আছে, তারা কীরকমভাবে কী করেছেন না করেছেন, আপনার যারা সঙ্গে ছিল, সাথী ছিল, তাদেরকে আপনি কীভাবে ম্যানেজ করেছেন সেটা আপনি এখানে আপনার এ অনুযায়ী দিয়ে দেবেন, যেটা আপনার প্রযোজ্য হবে। এরপরে 5 নম্বর কোশ্চেন কি না, কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে থাকেন। দেখুন আমি এখানে অপশানটা খুললে সারা পৃথিবীর সমস্ত দেশের নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার ক্ষেত্রে যেটা আপনার হবে আপনি সেটাই দেবেন। আপনার যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান দেবেন, যদি আপনি বাংলাদেশি হন বাংলাদেশি দেবেন। আর বাঙালি সাধারণত ইন্ডিয়ার বাংলাদেশেই আছে, এছাড়া তার অন্য কোথাও নেই। তো তবু যাই হোক, তো যেখানে আপনি বসবাস করেন সেইটা আপনি দেবেন, বা আপনার যেখানে জন্মস্থান, যে দেশের মানুষ আপনি যে দেশের আইডেন্টিটি দিয়ে কেওয়াইসিটা করবেন ডকুমেন্টস দিয়ে, তো আপনি সেটাই দেবেন।
এখানে কোনো আপনি ধরুন বাংলাদেশি কি ইন্ডিয়ান, আপনি হয়তো দুবাই বা আরব আমিরশাহী বা আদার্স আমেরিকা অনেক জায়গায় অনেক দেশে মানুষ থাকেন, বাঙালিরা ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। কিন্তু এখানে আপনি কোথায় থাকেন মিন্স এখানে কিন্তু আপনার কান্ট্রি অফ রেসিডেন্স, কোন দেশের বাসিন্দা আপনি, এটাই বলতে চেয়েছে। এখানে আপনি ইউএসএ থাকতে পারেন, ইউএসএ কিন্তু লিখবেন না ভুল করেও, কারণ আপনার ডকুমেন্টারি যেটা দেবেন কেওয়াইসিতে সেটা আপনার আপনি কোন দেশের বাসিন্দা সেটাই আপনার হবে। এবং কথাটার মানেও তাই, যে কান্ট্রি অফ রেসিডেন্স মিন্স আপনি কোন দেশের বাসিন্দা, তো সেটাই সিলেক্ট করবেন, যার ক্ষেত্রে যেটা হবে। এরপরে 6 নম্বর কোশ্চেনে চলে যাই, যে গ্লোবাল রিচ অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানে এখানে আপনি যদি যদি আপনি আপনার দেশের বসবাসকারী যে দেশ সেই দেশের ছাড়াও অন্য দেশে যদি আপনার কোনো নেটওয়ার্ক করে থাকেন বা সামথিং, তো সেই ক্ষেত্রেই আপনারা এটা কোন দেশে করেছেন না করেছেন সেই দেশ সিলেক্ট করবেন। না হলে যে দেশে আছেন, যে দেশে আপনার বসবাস করেন, বাংলাদেশ বা ইন্ডিয়া বা আপনার রেসিডেন্সিয়াল দেশ, আপনি সেখানে সেটাই সিলেক্ট করবেন। এখানেও অপশান আছে, প্রচুর সমস্ত দেশের নাম আছে। আপনার যেটা আপনার যদি কোনো দেশের বাইরে কিছু করে থাকেন মানে অতীতে, তাহলে আপনারা সেই দেশের নাম সিলেক্ট করবেন। না করে থাকেন, যে দেশে আপনি বসবাস করেন বা যে দেশের বাসিন্দা আপনি সেই দেশটাই সিলেক্ট করবেন, কারোর ক্ষেত্রে ইন্ডিয়া অথবা বাংলাদেশ। তো এরপরে আসি 7 নম্বর কোশ্চেন, কি হ্যাভিং এ রিসেট অ্যাটিটিউড। বলছে কি না, দিস ইজ এ নিউ চ্যাপ্টার, নট দ্য পাস্ট, অন এ স্কেল অফ 1 to 10, with 10 beginning the most. How willing are you to start fresh, rebuild and prove yourself again? মানে আপনি আপনার এই যে নিউ চ্যাপ্টার আসছে সেখানে কিভাবে আপনি নিজেকে রেসপন্স করবেন, কতটা আপনি আপনার অ্যাক্টিভিটি দিতে চাইছেন, কিভাবে নিজের অস্তিত্বকে আপনি এখানে জানান দেবেন এক কথায় বা প্রুভ করবেন, সেটার জন্য 1 থেকে 10-এর মধ্যে এখানে দেখুন অপশান দেওয়া আছে নাম্বার। আপনার ক্ষেত্রে আপনি যেটা মনে করেন আপনি সেটাই লিখবেন। তো আমরা যেমন এখানে 10 লিখেছি, কারণ আমরা এখানে ফুললি ফোকাস করতে চাই। আমরা এখানে আদা জল খেয়ে আজকের 5-7 বছর ধরে পড়ে আছি, আমরা চাই যে কিছু হোক, কারণ অ্যাসমুপারের যে ভিশন মিশন সেটা আমরা জানি যে কি হতে পারে, কি চেঞ্জ হতে পারে, সারা বিশ্বে কি প্রভাব পড়তে পারে। আজকের যে সারা দুনিয়ায় যে হাহাকার, যে যুদ্ধ চলছে, মানুষের অশান্তির শেষ নেই, দেশে দেশে যুদ্ধের শেষ নেই, অর্থনৈতিকভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে, বেকারত্বের দুনিয়ায় ভরে গেছে। তো সেই জায়গা থেকে কি চেঞ্জ হতে পারে কি না হতে পারে সেটা যারা আমরা আছি আজকের এত বছর ধরে তারা মোটামুটি জানি। তো সেই হিসেবে আমরা এখানে ফুললি ফোকাস করতে চাই, তো আমরা এখানে 10ই সিলেক্ট করেছি। তো আপনার ক্ষেত্রে আপনি কীরকমভাবে আপনি নিচ্ছেন, কেমনভাবে এখানে ফোকাস করতে চান না চান, তার উপর ডিপেন্ড করে আপনার যেটা আপনার অপশান মনে হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে আছে 8 নম্বর কোশ্চেন, কি না কোড অফ কন্ডাক্ট। এই যে জিনিসটা কোড অফ কন্ডাক্ট মানেটা কি? মানেটা হলো এই যে এখানে যদি আপনি থাকতে চান বা কিছু করতে চান, তাহলে কোম্পানির কিছু গাইডলাইন্স আপনাকে মেনে চলতে হবে। অ্যাসমুপারের কিছু গাইডলাইন্স থাকবে, সেই গাইডলাইন্স আপনাকে মেনে চলতে হবে। সেটাই হচ্ছে কোড অফ কন্ডাক্টস, যেটা হচ্ছে এখানে লেখা আছে পরপর অপশান দিয়ে, দেখবেন পরপর অপশান নয় মানে লেখা আছে একটা একটা করে পয়েন্ট করে। হ্যাঁ, তো এখানে একটু তার আগে কোশ্চেনটা পুরো পড়ে বলে দিই যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু ফলো আওয়ার কোড অফ কন্ডাক্ট অ্যান্ড অলসো অ্যাকসেপ্ট দ্য violations may remove your qualifications। মানে যদি আপনি এখানে কোড অফ কন্ডাক্ট না মেনে চলেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে ভবিষ্যতে। অতএব সেটা আপনি ভালো করে বুঝে সুঝে তবেই আপনি এখানে কিন্তু এগোবেন। মানে ভবিষ্যতে যদি এই কোড অফ কন্ডাক্টস আপনি না মানেন বা শর্তাবলী যদি না মানেন, তাহলে কিন্তু আপনার নিউ চ্যাপ্টার থেকেও আপনি রিমুভ হয়ে যেতে পারেন। তো কোড অফ কন্ডাক্টগুলো কী কী আছে সেটা এবার লেখা আছে না, হেয়ার ইজ দ্য এসেন্স অফ আওয়ার কোড, মানে কী কী কোড আছে সেখানে 1 নম্বরে আছে কি
না কমিট টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড কনস্ট্রাকটিভ কোলাবোরেশন। তারপর আছে অ্যাক্ট উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি, মানে আপনাকে অনেস্টি মেনলি একদম মানতেই হবে, মেনে চলতেই হবে। যেটা আপনার মনে হবে যে না এটা ডিসঅনেস্ট, সেটা আপনি কখনোই করবেন না। এইগুলো বিচারবোধ থেকে আপনাকে কিন্তু এই জায়গায় থাকতে হবে। যদি এটা না থাকে, যে অনেস্টি অন্তত যদি না থাকে, আর কিছু থাকুক আর না থাকুক, তাহলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। অথচ যদি আপনার কিছুই না থাকে, কিচ্ছু না থাকায় দরকার নেই কিছু থাকার, আপনার না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, না আছে কোনো সামাজিক যোগ্যতা, বা এই যে নেটওয়ার্ক করবেন, এই করবেন, সেই করবেন, কীভাবে মার্কেটিং করবেন, এইসব কোনো জ্ঞানগম্ভীর আপনার নেই, দরকার নেই থাকার। কিন্তু তারপরেও যদি আপনার মধ্যে যদি সঠিক অনেস্টিটি থাকে, তাহলেই কিন্তু, সততা যদি থাকে, তাহলেই কিন্তু আপনি এখানে থাকতে পারবেন। আর যদি এটা না থাকে, আপনি এখান থেকে রিমুভ হয়ে যাবেন, আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে। তো এই জিনিসটা কিন্তু এগুলো লেখা আছে, হ্যাঁ। এবং পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, মানে আপনার সবসময় এটার প্রতি আপনার যে দায়বদ্ধতা, সেটা আপনাকে মানতে হবে। তো এরকম আরও আছে, স্টে ওপেন টু লার্নিং, এম্বার্স নিউ আইডিয়াস অ্যান্ড ফলো এগ্রি প্ল্যানস। তো এই ধরনের সব আছে। তো মানে হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে আপনার নিজের শেখার কতটা ইচ্ছা আছে, নিজেকে কতটা তুলে ধরার, বা নিজের মধ্যে যে আইডিয়াগুলো, নতুন নতুন আইডিয়া, সেগুলোকে এখানে আপনি দিতে পারবেন বা শেয়ার করতে পারবেন, সেই জায়গা থাকবে। তো সেইগুলো আপনি কতটা কি করতে চাইছেন সেটা লেখা আছে। তো এরকম পরপর আছে। তো এইটা কিন্তু আপনি যদি নিউ চ্যাপ্টারে যেতে চান, যেটা অপশানের পরে, যে আপনাকে সিলেক্ট করতেই হবে যে আই এগ্রি অর আই ডিক্লাইন, মানে আপনি নেক্সট চ্যাপ্টারে যেতে যদি চান, তাহলে এগ্রি করতেই হবে। যদি আপনি যেতে না চান, তাহলে আপনি আই ডিক্লাইন করে দিলেন, তাহলে কি হলো, আপনি নেক্সট চ্যাপ্টারে গেলেন না। তো এই হচ্ছে মোদ্দা কথা। এটা আপনাকে সাধারণত একদম স্পষ্ট বলে দিই, যেটা আপনাকে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার আই এগ্রি করতেই হবে, না হলে আপনি নেক্সট চ্যাপ্টারে যেতে পারবেন না। এবার আসি 9 নম্বর কোশ্চেনে, ইয়োর কমিটমেন্ট, যে আপনি কতটা অ্যাসমুখারের সঙ্গে নিজেকে থাকতে চান, সেটা কমিট করছেন, কতটা আপনি প্রকাশ করছেন, সেটা নানা রকম কোশ্চেন দেওয়া আছে। তার মধ্যে 3খানা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে, করে 3খানা অপশান বেছে নিতে হবে। 10টার মধ্যে 10টা বা 12টা আছে, তার মধ্যে 3খানা অপশান বেছে নিতে হবে, নিয়ে আপনাকে জানাতে হবে। তো এখানে অপশানগুলো কি কি আছে, এগুলো আপনারা ওই বাংলায় চেঞ্জ করে করে দেখে নেবেন, পড়ে নেবেন। এগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো একটাই কথা, যে আমরা এই ক্ষেত্রে 1, 2 আর 9 এই অপশান সিলেক্ট করেছি। এইবারে আপনারা বাংলায় যখন এটাকে চেঞ্জ করে যখন পড়ে নেবেন, আপনারা বুঝে যাবেন যে কেন আমরা 1, 2, 9 সিলেক্ট করেছি। যদি আপনাদের মনে হয় যে আমাদের সঙ্গে সহমত হয়েছেন, 1, 2, 9 আপনারা দিতে পারেন। না হলে আপনার ক্ষেত্রে যেটা মনে হয়, এখানে আপনাকে 1, 2, 9 করতেই হবে কি আদার্স কি করতে হবে, এটা কোনো ব্যাপার না। 3খানা অপশান সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। লেখাই আছে যে টপ 3, একদম দেখুন রেড মার্ক, যে স্টার মার্কস দেওয়া আছে, তার আগেই লেখা আছে ইউ ক্যান সিলেক্ট আপ টু 3 অপশান। তো লেখাই আছে। তো আপনি এখানে 3খানা অপশান যে কোনো সিলেক্ট করতে পারেন, আপনার মন মতো, যেটা আপনার মনে হবে। তো এরপরে হচ্ছে 10 নম্বর কোশ্চেন, হোয়াট আর ইউ মোস্ট ইম্পর্টেন্ট ড্রিম অ্যান্ড পার্সোনাল গোলস, প্লিজ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। তো এখানে এই যে 10টা আছে অপশান, এখানে 10টা অপশান আছে। তো এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। এখানে আপনাকে প্রত্যেকটাই সিলেক্ট করতে হবে। আপনি এখানে কী চান, আপনার জীবনের কী লক্ষ্য, কী স্বপ্ন, কী পূরণ করতে চান এখান থেকে, সেইগুলোই এখানে দেখুন লেখা আছে। পে অফ ডেবিট, স্টে অ্যান্ড কারেন্ট অ্যান্ড বিলস, হ্যাঁ, তারপরে বিলস অ্যান্ড এমার্জেন্সি সেভিংস ফান্ড, বাই এ ফার্স্ট হোম অর আপগ্রেড টু লার্জ হোম, মানে যা যা আপনার স্বপ্ন, সেগুলোই দেখুন লেখা আছে। সাধারণত এটা আমাদের মতো সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ বা লোয়ার মিডল ক্লাস মানুষ যারা আছেন, তাদের জীবনের যে স্বপ্নগুলো থাকে, সেগুলোই দেখুন লেখা আছে, যে যা আপনি করতে চান। অতএব এগুলো সবটাই আপনি সিলেক্ট করে দেবেন। আর যদি মনে হয় না আমার এটা প্রয়োজন নেই, আমার বাড়ির প্রয়োজন নেই, আমার বাড়ি আছে, তো দরকার নেই, আপনি সেটা করবেন না। তো প্রত্যেকটাই সিলেক্ট করা বেস্ট। তো যাই হোক, এরপরে 11 নম্বর কোশ্চেনে চলে আসি।
হোয়াট আর ইয়োর গ্রেটেস্ট পার্সোনাল স্ট্রেংথ, মানে আপনি কতটা নিজের মানসিক যে শক্তি সেটা এখানে আপনি দিতে চান, বা আপনার ফিজিক্যাল যে শক্তি সেটা কতটা দিয়ে আপনি এখানে কাজ করতে চান, নিউ চ্যাপ্টারে নিজেকে কাজে লাগাতে চান। তো সেই জিনিসটাই বলেছে এখানেও, সিলেক্ট দ্য টপ 3 দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউ, মানে আপনাকে 3খানা অপশান সিলেক্ট করতে হবে। এইখানে 12টা বোধহয় 10 থেকে 12টায় অপশান আছে। তো এখানেও আমরা 1, 9 আর 10 এইটা সিলেক্ট করেছি, 1, 9 এবং 10। তো আপনারা এটা বাংলায় করে দেখে নেবেন কী কী আছে, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। তো যাই হোক, এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ডিটেলস যাচ্ছি না, আপনারা এগুলো বাংলায় দেখে নিয়ে আপনার মনে যদি হয় যে আমাদের সঙ্গে সহমত পোষণ করেন যে 1, 9, 10, সেক্ষেত্রে আপনারা 1, 9, 10 সিলেক্ট করতে পারেন। না মনে হলে আপনার যেটা মনে হবে যে এইটা আমার জন্য প্রযোজ্য, আমি এটা সিলেক্ট করতে চাই, আপনি করবেন, নো প্রবলেম। এরপরে কি না 12 নম্বর কোশ্চেন বা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি, ইফ ইউ হ্যাভ ইউটিউব চ্যানেল হাউ মেনি সাবস্ক্রাইবার্স ডু ইউ হ্যাভ, মানে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে তার সাবস্ক্রাইবার কত আছে সেইটা আপনাকে একটা সিলেক্ট করতে বলছে। আপনার যদি চ্যানেল না থাকে তাহলে কি আপনাকে চ্যানেল তৈরি করতে হবে নতুন করে? এই কোশ্চেন এখন সবার মনে চলে এসছে, এইটা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে, মানুষের মধ্যে কনফিউশনে ভরে গেছে, সোশ্যাল মিডিয়াতে কোশ্চেন অ্যান্সারে একেবারে ভরে যাচ্ছে। তো এই জায়গায় একটা কথা বলি, দেখুন আপনাকে কিন্তু অ্যাজমোপারে কখনো বলেনি যে আপনাকে ইউটিউব চ্যানেল করতেই হবে, আপনার ইউটিউব চ্যানেল থাকতেই হবে, এরকম কোনো কথা কিন্তু কখনো বলেনি। অতএব আজকেরও বলছে না। যদি থেকে থাকে তাহলে আপনি এখানে কতজন সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে বা না আছে সেটা আপনি এখানে অপশান আছে, সিলেক্ট করবেন। যদি না থাকে, একদম দরকার নেই, 0 আর নো ইউটিউব চ্যানেল অপশানটা দেওয়াই আছে, এটাই সিলেক্ট করবেন, যেটা সত্যি সেটাই লিখবেন। আপনাকে নতুন করে ইউটিউব চ্যানেল তৈরি করে হাজার হাজার সাবস্ক্রাইবার করে আপনাকে আজকে দেখাতে হবে না যে দেখুন আমি এটা করেছি। আপনাকে এরকম কিছু করতে হবে না। আপনাকে হ্যাশমুখারি কখনো বলেননি এই কথা যে আপনাকে ইউটিউব চ্যানেল থাকতেই হবে বা আপনার সাবস্ক্রাইবার থাকতেই হবে এরকম। যেমন একদম সিম্পল, আমার 2খানা ইমেল আইডিতে 2খানা ইউটিউব চ্যানেল আছে, একদম সিম্পল। তো সেখানে একটাতে 300 সামথিং সাবস্ক্রাইবার আছে, একটাতে গোটা 7খানেকের মতো। কারণ আমি ইউটিউবে অ্যাক্টিভ নই, আপনারা জানেন ভালো করে যে এখানে ইউটিউব ভিডিও আজকের বহু বছর পর বোধহয় আমি আজকের এই স্ক্রিন শেয়ার করে এই ইউটিউব ভিডিওটা এটা আমি ইউটিউবে আপলোড করব, যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের যাতে এই যে কনফিউশন সেই জায়গাটা কেটে যায় তার জন্য। তাছাড়া আমার কিন্তু ইউটিউবে ভিডিও সাধারণত আমি আপলোড করি না। কিছু যেগুলো আমার মনে হয় যে এইগুলো, কারণ ইউটিউবটা তো একটা সোশ্যাল মিডিয়া প্লাস একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে যদি কিছু ভিডিও সংরক্ষণ করে রাখা হয় তাহলে কিন্তু সেটা যুগ ধরে থেকে যাবে। তো সেই অর্থেই কিছু আমার ছোটোখাটো ভিডিও যেগুলো আমি মনে করি যে এগুলো জীবনের একটা স্মৃতি, এগুলো ইউটিউবে রাখলে মোটামুটি সংরক্ষণ থাকতে পারে, সেই কারণেই আমি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করেছিলাম এবং সেগুলোই দেখেছিলাম, অটোমেটিকলি মানুষ দেখেছে, দেখে সেখান থেকে সাবস্ক্রাইবার হয়েছে বা সামথিং। কাউকে বলিনি যে আপনি সাবস্ক্রাইবার হন বা হতেই হবে, ওই বেল আইকন টিক করুন, ক্লিক করুন, এইসব কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর এসব আপনাদেরও করতে হবে এরকম কোনো মানে নেই। অতএব এসব কোনো ব্যাপার না। অতএব যদি কারোর যদি থাকে তাহলে কী আছে না আছে সেটাই লিখবেন, সত্যিটাই দেবেন। আর যদি না থাকে একদম নির্ভয়ে 0 করবেন, নো চ্যানেল করবেন। তো এই হলো মোদ্দা কথা। এখানে অনেস্টি প্রথম একবারই আমি বলেছি যখন কোড অফ কন্ডাক্ট বলছিলাম যে অনেস্টি সবার ফার্স্ট। যদি এই অনেস্টি না থাকে তাহলে আপনি এখানে থাকতে পারবেন না, ভবিষ্যতে কখনোই টিকতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনারা এখানে অনেস্টের সঙ্গে, নিজেদের সততার সঙ্গে এই ফর্মটা ফিল আপ করবেন, করে দেখবেন নিচে একদম যখন চলে আসবেন 12 নম্বর কোশ্চেন করার পর, তখন দেখবেন লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশান। হ্যাঁ, তো সাবমিট অ্যাপ্লিকেশানে আপনি যখন ক্লিক করবেন তখন এটা সাবমিট হবে। তো দেখুন তার আগে একটা বক্স করে হালকা গ্রিন কালারের লেখা আছে, বাই সাবমিটিং দিস অ্যাপ্লিকেশান আই আন্ডার দ্যাট প্রায়োরিটি প্লেসমেন্ট ইন ভিক্টোরি উইথ অ্যাস ইজ আর্নড
নট গিভেন, মানে এই কথাগুলো একদম মানে আপনি নিজে এটা ডিক্লারেশান আপনি দিচ্ছেন, দেওয়ার পরে আপনি এটা সাবমিট করছেন। তারপর কী আছে না, আই প্লে টু এক্সপ্লয়েট দিস কমিউনিটি উইথ পজিটিভিটি, পার্সোনালিজম অ্যান্ড কমিটমেন্ট, মানে আপনি আপনার নিজের পজিটিভভাবে কমিটমেন্টের সাথে আপনার নিজের মানে মনের ইচ্ছাতে আপনি এখানে আসছেন। তো এই কথাটা আপনি একটা ডিক্লারেশান দিচ্ছেন, যেটা দেখবেন অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রেও নিচে একটা ছোট্ট করে ডিক্লারেশান থাকে 2-4 লাইনের, যে আমি যা বলছি, আমি যা লিখছি সেটা সঠিক, এই সেই সত্য, এরকমভাবে একটা লেখা থাকে, যার অর্থ আর কি ছোটোখাটোর মধ্যে। তো সেটাই এখানেও লেখা আছে, দিয়ে আপনি সাবমিটটা করছেন। তো যখনই সাবমিট করবেন দেখবেন তার ওখানে লেখা আসবে, এর পরের অপশানটার আমি দেখাচ্ছি না, যে আপনি কি নিউ চ্যাপ্টারে যেতে চান। যদি যেতে চান তাহলে ইয়েস করুন, ইয়েস আই অ্যাম সাবমিট বা কমিট নিউ চ্যাপ্টার এবং সামথিং কিছু দুটো অপশান থাকবে, আপনি ইয়েস করে দেবেন, দিলে দেখবেন সাকসেসফুলি আপনার যে সাবমিট হয়েছে সেটা দেখিয়ে দেবে। দেখানো মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আগামী 10 তারিখ জানেন যে এই সার্ভে কমপ্লিট হবে, টাইম শেষ হবে, এবং আশা করি 10 তারিখের পরেই 1-2 দিনের মধ্যেই আপনাদের যে মেল আইডিতে আপনার নতুন নিউ চ্যাপ্টারের লিঙ্ক নিতে চান, ওই মেল আইডিতেই কিন্তু আপনার মোটামুটি নিউ চ্যাপ্টারের লিঙ্ক ঢুকে যাবে। তো এটা নিয়ে আর কোনো ডাউট নেই, ঢুকে যখন যাবে, চলে যখন আসবে লিঙ্ক, তখন কিভাবে আবার কেওয়াইসি করবেন না করবেন সেটাও এরপর থেকে আপনাদেরকে আমি এইভাবেই ভিডিও করে ইউটিউবে দেব বা সোশ্যাল মিডিয়াতে দেব, সেখানে দেখে আপনারা সঠিকভাবে করবেন যাতে কোনো ভুল না হয়। আর আমি চাই যে এখানে মানুষ আসুক এবং এই অ্যাসমুখারের যে ভিক্টোরি উইথ অ্যাশ এই যে প্রজেক্ট, সেই যে নামেই আসুক, সেই প্রজেক্টটি যেন সাকসেসফুল হয়। কারণ এর সঙ্গে পৃথিবীর, সারা পৃথিবী, শুধু দেশের নয়, শুধু রাজ্যের নয়, শুধু আপনার গ্রামের চারপাশে বা আপনার নিজের নয়, সারা পৃথিবীর মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে, সারা পৃথিবীর মানুষের ভালো মন্দ জড়িয়ে আছে, সারা পৃথিবীর মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, যেখান থেকে তারা নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবে, যেখান থেকে তাদের সোসাইটিকে চেঞ্জ করতে পারবে, সমাজকে চেঞ্জ করতে পারবে, সঙ্গে নিজেদের চেঞ্জ হবে। তো সেই কারণেই আজকের আমরা এই 5-7 বছর ধরে একভাবে আদা জল খেয়ে যেভাবে হোক আমরা কিন্তু লেগে আছি। তো পরিবর্তন হবেই, পরিবর্তনই স্বাভাবিক। যে সমাজ ব্যবস্থা চলছে আপনারা সবাই কম বেশি জানেন, শিক্ষিত মানুষ সবাই বোঝেন, শিক্ষিত হন বা না হন। তো সেই সমাজ ব্যবস্থা আপনারা কি দেখতে চান, নাকি তার থেকে ভালো কিছু হোক সেটা চান? যদি চান তো এখানে আসুন, এসে নিজেদের সঙ্গে নিজেদের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করুন, এবং যা করবেন সেটা অনেস্টির সঙ্গে। ফার্স্ট কথা, কোনো মিথ্যে নয়, কোনো আনঅথেন্টিক কোনো কিছু করবেন না, কোনো রকম অপকর্ম, দুষ্কর্ম এসব এখানে করতে আসবেন না, তাহলে কিন্তু আপনাদের কেউ ছাড় পাবেন না। কারণ অলরেডি আপনারা জানেন এই এআই উইথ হার্ট এখানে টোটাল সমস্ত মানুষের সমস্ত কিছুকে ট্র্যাক করতে পারবে, মানুষের ব্রেনকে ট্র্যাক করে ফেলবে আগামী দিনে যে সিস্টেম আসছে। তো আপনি কি ভাবছেন, আপনি ভালো কিছু ভাবছেন নাকি খারাপ ভাবছেন, আপনাকে সেটা বলে বা বুঝিয়ে প্রকাশ করতে হবে না। হ্যাঁ, এরকম দিন আসছে, ঠিক আছে? তো এখানে যদি অনেস্টিকে না মেনটেন করতে পারেন, আপনি অটোমেটিক ধরা পড়ে যাবেন এবং সেখান থেকে আপনার সব কিছু শেষ হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা অপরচুনিটি আসছে। আর যেমন আপনারা এরপরে টেকনিক্যালি কী কী আসছে না আসছে এগুলো সবই কম বেশি আগে হয়তো সব ইউটিউব বা নানা রকম প্রত্যেক লিডারদের, গ্লোবাল লিডারদের সবার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ইউটিউবে আপনারা জানছেন অলরেডি, অনেক ইউটিউব ভিডিও, অনেক ইউটিউব কিছু আমি শেয়ার করে রেখেছি গ্রুপে, যেগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কী হতে চলেছে। হ্যাঁ, কী হতে চলেছে যদি বুঝতে চান দেখুন, দেখলে সব বুঝে যাবেন। এখন কিছু কাউকে হাতে ধরে শেখানোর নেই, বোঝানোর নেই, সেই মানসিকতাও নেই যে কাউকে ধরে ধরে বোঝাবো যে ভাই তুমি এটা করো, কি তুমি এটা করলেই হবে, তোমার উপকারে লাগবে, এসব আর দিন নেই। হ্যাঁ, এসব দিন ফুরিয়ে গেছে। তো এখন যে যার, যদি কারোর কিছু করার ইচ্ছা থাকে, যদি কারোর কিছু পাওয়ার ইচ্ছা থাকে, চাওয়ার ইচ্ছা থাকে, তো সে নিজের থেকে আসবেন,
কাউকে আমি গিয়ে বা কেউই, আমার মনে হয় না আজকের দিনে আর যে সময় আসছে, যে সিস্টেমে আমরা আছি, কাউকে গিয়ে বাড়িতে গিয়ে তাকে বোঝাতে হবে না, কি তাকে ধরে বেঁধে এখানে আনতে হবে না। সময় এলে সব দেখতে পাবেন। তো পরিষ্কার কথা, আজকে যেমন প্রত্যেকের স্মার্টফোন, একটা ফোন নর্মালি যদি উদাহরণ দিই, একটা সময় ছিল যখন কোনো ফোন ছিল না, অনলি ফর ওই বিএসএনএল বা ল্যান্ড ফোন ছিল এক কথায়। তা তখন জানেন, ল্যান্ড